4 বছর যে মেয়ে কন্যাটি তাকে নিয়েও তার নিরাপত্তা নিয়ে আজ আমি শঙ্কিত। আজ রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি যে মেয়েটিকে নিয়ে আমাদের প্রিয় ইন্নি তারাইল তথা কিশোরগঞ্জের মেয়ে মেধাবী শিক্ষার্থী রাজশাহীতে পড়া অবস্থায় তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকে অন্য খাতে প্রবাহিত করতে ধামাচাপা দেওয়ার জন্যে তারা শত্রুরা অনেকভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু আপনাদের মতো যারা সংবাদকর্মী আছেন, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তাদের মাধ্যমে আমাদের কথাগুলো তাদের প্রশাসনের কর্ণকুহর পর্যন্ত পৌঁছেছে বিদায় আজকে আসামি গ্রেফতার হয়েছে। শুধু গ্রেফতার হলেই চলবে না, নতুন কোনো ইস্যুর আড়ালে যেন হারিয়ে না যায়। খুব অল্প সময়ের মধ্যেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে শুধু ইন্নি নয়, যে পিতাকে ধর্ষণের, তার সন্তানের ধর্ষণের বিচার চাইতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরতে হয়, আজকে সপ্তাহখানিক হয়েছে তারও কম সময়। আপনারা জানেন, দেশবাসী জানেন, বরগুনার বিন্টু দাস তার 7ম শ্রেণী পড়ুয়া কন্যার ধর্ষণের দায়ে বিচার চাইতে গিয়ে তাকে লাশ করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে যাতে তারা বিচার চাইতে না পারে। এখন বিষয় হচ্ছে যে আপনার সন্তান ধর্ষণের শিকার হবে, অন্যায়ের শিকার হবে, তারপরে আপনি বিচার চাইতে গিয়েও আপনার এটা অপরাধ হয়ে যায়। কোনো বাঙালি আমরা কেউ ঘরে বসে থাকবো না। আজ যারা ঘরে বসে আছি, আপনিও নিশ্চিত থাকবেন আজকে আপনার সন্তান হয়তো ধর্ষণের শিকার হয়নি, কিন্তু আগামীকালকে যে আপনার সন্তান নিরাপত্তায় থাকবে এর নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। কাজেই আমারও সময় হয়েছে ঘর থেকে বেরিয়ে আসার। আমরা কেউ নিরাপত্তায় নই, আমরা উদ্বিগ্ন। নিরাপত্তা চাওয়া, আমার সন্তানের নিরাপত্তা চাওয়া, বাবা হিসাবে আমার সন্তান যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এটা তো এক সাইড আছে। তোমরা স্লোগান ধরো, একটা ধরো, একজন ধরো। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ধরো। হত্যা হয়েছে, তার বিচার, ধর্ষণের শিকার হয়ে যে হত্যা হয়েছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ খারাপ দিকে যাচ্ছে এবং পরিস্থিতি এরকম হচ্ছে, দেশে, সারা দেশে ধর্ষণ, হত্যা, মানে খুন এরকম ভাবে বেড়ে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই লাজকহীন ভাবে কাজ করছে যা আমাদের এখনো শরীরে নাড়া দিচ্ছে। এই পবিত্র রমজান মাসেও আমাদের এখানে ধর্ষণের শিকার হতে হচ্ছে। এর মতো নিকৃষ্ট কাজ মনে হয় বাংলাদেশে আর হচ্ছে না। আমি ইন্নিকে ব্যক্তিগতভাবে চিনি। ইন্নি হেরে যাওয়ার লোক নয়, ইন্নি কিন্তু এত সহজেই হেরে যাওয়ার লোক নয়। ইন্নিকে যেভাবে হত্যা করা হয়েছে, উনিরা যদি ভাবে যে রাজশাহী থেকে আমরা কিচ্ছুই করতে পারবো না, কিশোরগঞ্জ থেকে আমরা রাজশাহী পর্যন্ত কিচ্ছুই করতে পারবো না, তাহলে এটা ভুল ভাবছে। আমরা কিন্তু প্রত্যেক জায়গায় প্রতিবাদ করে তুলবো। আমাদের পক্ষ থেকে যা করা লাগে আমরা করব। ধর্ষণের শাস্তি সর্বোচ্চ ফাঁসি হবে। ফাঁসি ছাড়া এর সর্বনিম্ন শাস্তি বলতে কিচ্ছু নাই। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হিসেবে আইন করতে হবে।